মুভির ফার্স্ট পার্টে দেখানো হয় যে এলিয়েনরা মানুষের মাথা থেকে ব্রেন খুলে নিচ্ছে, তারপরে সেই ব্রেনগুলো ওরা নতুন এলিয়েনদের মধ্যে ভরে দিচ্ছে, আর এভাবে নতুন এলিয়েন তৈরি হয়ে যাচ্ছে। এরপরে ওরা বিভিন্ন প্রেগনেন্ট লেডিদের ওপর এক্সপেরিমেন্ট করা শুরু করে এবং তার থেকেই একটা নতুন বাচ্চার জন্ম হয়, যে বাচ্চাটার মধ্যে কিনা এলিয়েনদের পাওয়ার ছিল। তারপর সেই বাচ্চা মেয়েটা আর এলিয়েনদের লিডারের হাত থেকে সমস্ত মানুষের ব্রেন আলা এলিয়েনদেরকে মুক্ত করে দেয়। এরপরে বর্তমানে দেখানো হয় যে পৃথিবীতে সমস্ত এলিয়েন এবং মানুষরা একসঙ্গে বসবাস করছে। তারপরে সেই মেয়েটা এলিয়েনদের যে মূল ঘাঁটি ছিল সেই পুরো ঘাঁটিটাকে একেবারে শেষ করে দেয়। মুভির সেকেন্ড পার্টে বর্তমানে দেখানো হয় যে সেই মেয়েটাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মেয়েটা যেন ইচ্ছা করে কোথাও গা ঢাকা দিয়ে লুকিয়ে রয়েছে। তাই সেই মেয়েটাকে খোঁজার জন্য আর্মিরা অভিযান চালাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ওরা সেই মেয়েটাকে খোঁজার চেষ্টা করছে। তারপরে কিছুক্ষণ পরে দেখানো হয় যে সেই মেয়েটা একটা ঘাঁটির মধ্যে লুকিয়েছিল, কিন্তু সেখানেও আর্মিরা পৌঁছে গেলে ও তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এরপর ও সেখান থেকে বেরিয়ে লন্ডনে এসে পৌঁছায়। সেখানে দেখানো হয় যে বর্তমানে এলিয়েন এবং মানুষেরা একসঙ্গে ভালো করে বসবাস করছে। এরপরে ও একটা ডক্টরের সঙ্গে দেখা করে, যে কিনা এলিয়েনদের ওপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করত। তারপরে ও সেই ডক্টরকে ওর হাতটা দেখায়। ও বলে যে আমি যতবারই নিজের পাওয়ার ইউজ করছি ততবারই এই আমার হাতটা ও একেবারে অকেজো হয়ে যাচ্ছে, তুমি দেখো। তারপর সেই ডক্টরটা ভালো করে ওর ডিএনএ টেস্ট করে বলে যে তোমার ডিএনএতে কিছু পরিবর্তন ঘটছে। তারপরে ও অন্যান্য এলিয়েনদেরকে দেখে। ডক্টর তখন বলে যে এই এলিয়েনরা হঠাৎ করে যেন আবার পুনরায় ওদের আগের এলিয়েনের রূপে ফিরে যাচ্ছে, যেন ওদের মানুষের ব্রেন আর কাজ করছে না, ওরা পুনরায় আবার হিংস্র এলিয়েনে পরিণত হচ্ছে। তাই ওই ডক্টরটা চেষ্টা করছিল যাতে ওদেরকে আবার মানুষের মধ্যে ফেরত আনা যায়। কিন্তু ঠিক তখনই সেখানে ওই আর্মির লোকেরা চলে আসে, আর ওরা তো রোজের উপর হামলা করার চেষ্টা করেছিল, কারণ ওরা রোজকে তো ধরতে এসেছিল। রোজ তখন দেখে যে ও এখানে ঝামেলা করলে এখানকার লোকেদেরই ক্ষতি হবে। ও তখন আর্মিদের কাছে নিজেকে ধরা দিয়ে দেয়। তারপর সেই আর্মির লোকেরা ওকে ধরে নিয়ে আর্মিদের যে হেডকোয়ার্টার আছে সেখানে এসে পৌঁছায়। সেখানে রোজের সঙ্গে আর্মি জেনারেল দেখা করতে আসে। আর্মি জেনারেল রোজকে জিজ্ঞাসা করে তুমি কেন পালিয়ে গেছিলে। রোজ তখন বলে আশা করি আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আমি সমস্ত এলিয়েন ঘাঁটিকে নষ্ট করে দিয়েছি, এরপর আমার আর কোনো কাজ নেই, তাই আমি নিজের মতন ছিলাম। তখন আর্মি জেনারেল ওকে বলে তুমি নিশ্চয়ই জানো যে সমস্ত এলিয়েনগুলো আবার ধীরে ধীরে ওদের পুনরায় হিংস্র রূপে ফিরে যাচ্ছে, আর এটা যে করেই হোক আমাদেরকে আটকাতে হবে। তখন রোজ বলে আমি এটা কি করে করব। ওই নীল মণি যেটার সাহায্যে সমস্ত এলিয়েনদেরকে আমি উন্মুক্ত করেছিলাম, স্বাধীন করেছিলাম, সেই নীল মণিটাও তো এলিয়েন ঘাঁটির সঙ্গে নষ্ট হয়ে গেছে, আমি কি করে সমস্ত এলিয়েনদেরকে আবার ঠিক করব। তখন ওই জেনারেল বলে যে এলিয়েনদের যেই মূল প্ল্যানেট আছে আমি সেটা খুঁজে বার করেছি, আর সেখানে আরেকটা নীলমণি আছে, তাই আমাদেরকে এখন সেই নীলমণিটা আনার জন্য আবার ওদের ওই প্ল্যানেটে যেতে হবে। তখন রোজ বলে তুমি জানতে যে নীলমণিটা কোথায় আছে। তখন ওই জেনারেল বলে হ্যাঁ আমি জানি, আর এই কাজে আমার একমাত্র তোমার সাহায্য দরকার, তুমি এই এলিয়েন টেককে কন্ট্রোল করতে পারো, এই শক্তি শুধুমাত্র তোমার কাছেই আছে, তাই তুমি যদি রাজি হও তাহলে আমরা এই মিশনে যেতে পারি। রোজ তো কিছুটা দোনোমনো করে, আসলে সে কোনোভাবে আর নতুন কাজে যুক্ত হতে চাইছিল না। এরপরে আর্মি জেনারেল রোজকে বাকি টিমের লোকেদের সঙ্গে ভালো করে পরিচয় করে দেয়। পরের সিনে দেখানো হয় যে ওই আর্মি জেনারেল রোজকে একটা এলিয়েনের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। এখানে বলে রাখি এই এলিয়েনটা হলো রোজের ভাই স্যাম। আসলে রোজকে যেই লোকটা বড় করেছিল সেই লোকটার ছেলেটার ব্রেন একটা এলিয়েনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর এই কাজটা করেছিল সেই এলিয়েনদের লিডার। তারপর থেকে যখন রোজ সমস্ত এলিয়েনদেরকে স্বাধীন করেছিল এবং তখন ওই স্যামের ওর পুরনো কথা মনে পড়েছিল এবং রোজকে ও নিজের বোনের মতো মনে করত। তখন স্যাম রোজকে বলে তুমি কেমন আছো। রোজ বলে তুমি আর্মির লোকেদের সঙ্গে যুক্ত হয়ে আমার পিছু করছিলে, আমি কি করে খুশি থাকবো। তখন স্যাম বলে যে তোমাকে খুঁজে বার করতেই হতো, তাই আমি এই কাজ করেছি। তখন রোজ জিজ্ঞাসা করে তুমি কি বাবার কোনো খোঁজ পেয়েছো। তখন স্যাম বলে না আমি কোনো খোঁজ পাইনি। তারপরে রোজ নিজের হাতটা বার করে স্যামকে দেখায়, বলে দেখো আমি আমার পাওয়ার কোনোভাবেই আর ইউজ করতে পারছি না, আমি কেবলমাত্র একবারই আমার পাওয়ার ইউজ করতে পারবো। এই কথা শুনে স্যাম ওকে একটা নতুন এলিয়েন টেক বানিয়ে দেয়। তার পরের সিনে দেখানো হয় ভয়ানক স্বপ্ন দেখে রোজের ঘুম ভেঙে যায়। তারপরে ও ভালো করে ফ্রেশ হয়ে এলিয়েন স্পেসশিপের মধ্যে আসে এবং সেখানে আর্মিদের জেনারেল এবং বাকি সদস্যরাও ছিল। তখন আর্মিদের জেনারেল ওকে বলে যে তুমি যদি আমাদের সাথ দাও তাহলে আমরা এই কাজ করতে পারবো। রোজ বলে কি করে করব। তখন আর্মিদের জেনারেল বলে আমি এই স্পেসশিপের সাহায্যে ওই এলিয়েনদের প্ল্যানেটে যাব, তারপর সেখান থেকে নীলমণিটা নিয়ে আসতে তুমি আমাদের সাহায্য করবে। তখন রোজ বলে যে সেখানে তো
আরও এলিয়েন রয়েছে, তাদের থেকে আমরা কি করে বাঁচবো। তখন একটা এলিয়েন দেখায় যে ও কি করে নিজের রূপ বদলে ফেলছে, অর্থাৎ নিজের চোখের রং বদলে ফেলছে। এই সমস্ত কিছু দেখে রোজ কিছুটা অবাক হয়ে গেল। ও বলে যে আমরা এই কাজ কি করে করব, আমার কিন্তু আর ততটা পরিমাণে পাওয়ার নেই, আর তোমরা এই পরীক্ষা অর্থাৎ এই এক্সপেরিমেন্ট আগে করোনি, আমরা যদি কোনোভাবে বিফল হই। তখন আর্মিদের জেনারেল ওকে বলে যে না, তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা যে করেই হোক এই কাজে সামর্থ্য হব। এবং তারপরে রোজ সেই কাজ করতে রাজি হয়ে যায় এবং সকলের সাথে সেই স্পেসশিপ ধীরে ধীরে উঠতে শুরু করে। ওই স্পেসশিপটা ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর খুব দ্রুত গতি হওয়ায় তার থেকে বাঁচার জন্য ওরা সকলে মিলে একটা রুমে এসে বসে। সেখানে লিওন দেখে যে রোজ ওর হাতে ব্লাড ইনজেক্ট করছে। তখন ও জিজ্ঞাসা করে তোমার এত ব্লাডের প্রয়োজন হয় কেন। তখন রোজ বলে যে আমার ক্রমাগত বৃদ্ধির ফলে প্রচুর রক্তের প্রয়োজন, আর তার জন্যই আমি বেঁচে আছি। তখন রোজ জিজ্ঞাসা করে তুমি এখানে কেন আছো। তখন লিওন বলে এলিয়েনদের হামলায় আমার বোন আর মা আর পুরো পরিবার মারা গেছিল। আমি আর চাই না যে কোনো মানুষ আবার এলিয়েন হামলায় মারা যাক, তাই আমি এই আর্মিদের সঙ্গে কাজ করছি। এরপরে যখন আবার ওই স্পেসশিপটা ওই প্ল্যানেটের সামনে চলে আসে, তখন ওরা সকলে মিলে রুম থেকে বেরিয়ে আসে। ওরা দেখে ওদের সামনে একটা ব্লু কালারের সুন্দর প্ল্যানেট রয়েছে। এই প্ল্যানেটটাই হলো সেই এলিয়েনদের প্ল্যানেট। তখন আর্মি চিফ ওই এলিয়েনগুলোকে নির্দেশ দেয় যে ওরা যেন স্পেসশিপটা ওই প্ল্যানেটের ভেতর নিয়ে যায়, এবং সেই মতন ওই এলিয়েনগুলো যখন স্পেসশিপটা ওই প্ল্যানেটের ভেতর নিয়ে যাচ্ছিল, হঠাৎই ভারী কিছুর সঙ্গে ওদের স্পেসশিপটা ধাক্কা খেয়ে যায়, আর সাথে সাথে ওই স্পেসশিপটা তো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। আর তখন দ্রুত গতিতে সেই স্পেসশিপটা নিচে নেমে আসতে শুরু করে। ওই এলিয়েনগুলো স্পেসশিপটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, আর তখন দেখা যায় যে স্পেসশিপটা দ্রুত মাটিতে ল্যান্ডিং করে, যার ফলে স্পেসশিপটা তো কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। স্পেসশিপটার দিক নির্দেশ করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও ওরা সকলে মিলে সেফলি ওই প্ল্যানেটটার মধ্যে ল্যান্ড করতে পারে, আর সকলে তো হাফ ছেড়ে বাঁচে। অন্যদিকে পৃথিবীতে দেখানো হয় ওই এলিয়ানদের ডক্টর, যে কিনা এলিয়ানদের ওপর এক্সপেরিমেন্ট করতো, সে একটা লোকের ওপর এক্সপেরিমেন্ট করছিল যার নাম ছিল হুয়ান। তখন ওর সাথীরা এসে বলে যে সকালের মধ্যে এখানে সমস্ত এলিয়ানরা হামলা করবে, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। তখন ওই ডক্টর বলে আমি এখন এখান থেকে যেতে পারবো না, আমার এখনও এক্সপেরিমেন্টের কাজ আছে, তবে আমি যদি এক্সপেরিমেন্টে সফল হতে পারি তাহলে আমরা এলিয়েনদের হাত থেকে বাঁচতে পারবো। ওরা তখন সকলে মিলে বন্দুক গুলি নিয়ে রেডি হয়ে যায়। অন্যদিকে সেই প্ল্যানেটে দেখানো হয় যে রোজরাও রেডি হয়ে যাচ্ছে ওই প্ল্যানেটে পদার্পণ করার জন্য। এরপর রোজরা সকলে মিলে নিজেদের স্পেস স্যুট পরে ওই প্ল্যানেটটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে, আর ওদের সঙ্গে স্যামও ছিল। স্যাম বলেছিল রোজকে ওই স্পেসশিপের মধ্যেই থাকতে, কিন্তু রোজ তো ওর কোনো কথা শোনেনি। অন্যদিকে দেখানো হয় যে স্পেসশিপের মধ্যে আর্মিদের চিফ আর টেক জিনিয়াস জি ছিল। জি আসলে চেষ্টা করছিল যাতে স্পেসশিপটা ঠিক করা যায়। অন্যদিকে লিওরা যখন ওই স্পেসশিপের মধ্যে ঘুরে ঘুরে দেখছিল, তখনই ওদের দলের একজন বলে যে সেই নীলমণিটা কোথায় আছে সেটা ওরা খুঁজে পেয়ে গেছে, এবং ওই ম্যাপ অনুযায়ী ওদের ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাওয়া দরকার। এবং শেষ পর্যন্ত ওরা সেই মতন সেদিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎই ওদের মনে হয় যে কেউ যেন ওদের পিছু করছে। ওরা তো সেদিকে গুলিগালা করতে থাকে, এবং তারপরে ওরা একটা অদ্ভুত ধরনের জীবকে মেরে শেষ করে। কিন্তু সেই অদ্ভুত জীবটা মারার সাথে সাথে আরও অনেকগুলো সেই মতন জীব ওদের চতুর্দিকে ঘিরে ধরে এবং ওদের ওপর হামলা করতে শুরু করে। রোজ তো ওদেরকে দেখে রীতিমতন অবাক হয়ে যায়, আর ঠিক তখনই চতুর্দিকে এত পরিমাণে সেই এলিয়ানগুলো হামলা করছিল যে ওরা সকলে মিলে তো ওদের সঙ্গে লড়াই করছিল, কিন্তু রোজ কিছুতেই যেন ওর নিজের পাওয়ার ইউজ করতে পারছিল না। আসলে রোজের পাওয়ার অনেকটাই কমে গেছিল, তাই ও কোনোভাবেই আর নিজের পাওয়ার ইউজ করতে পারছিল না। তখন ওই সমস্ত এলিয়ানগুলো ওকে মারার চেষ্টা করলে স্যাম এসে ওকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখানো হয় যে ওদের দলেরই একটি মেয়ে পা কেটে গেছে, ও আর হাঁটতে পারছিল না। তখন ওই মেয়েটা সকলকে বলে যে আমাকে এখানে ফেলে রেখে তোমরা এগিয়ে যাও, আর আমি এই এলিয়ানদের সঙ্গে লড়াই করছি। সেই মতন ওই মেয়েটাকে ফেলে রেখে ওরা সকলে মিলে এগিয়ে যায়। তারপরে সেই মেয়েটা একটা বড় বোম ব্লাস্ট করে, আর যার ফলে সেখানে ওই মেয়েটার সাথে থাকা সমস্ত এলিয়ানগুলোও মারা যায়। এরপর ওরা যখন কিছুটা এগিয়ে যায়, তখন কর্নেল রোজকে বলে তুমি কেন নিজের পাওয়ার ইউজ করছো না, কেন আমাদের সকলকে বিপদের মুখে ফেলছো। তখন রোজ বলে দেখো আমি আর আমার পাওয়ার বিশেষ ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র একবারই ইউজ করব, তাই আমি সেই বিশেষ সময়ের জন্য অপেক্ষা করছি। অন্যদিকে পৃথিবীতে দেখানো হয় ওরা সকলে মিলে বন্দুক নিয়ে পাহারা দিচ্ছিল যাতে কোনো এলিয়েন ওদের উপর হামলা করতে না পারে। তখন ওরা দেখে যে দূর থেকে একটা এলিয়েন ওদের দিকে এগিয়ে আসছে। তখন ওদেরকে বাঁচানোর জন্য ওই বয়স্ক
বয়স্ক লোকটাও এই এলিয়েনটার সামনে চলে আসে আর এলিয়েনটার সঙ্গে ফাইট করতে চেষ্টা করে। কিন্তু এলিয়েনটা তো ওই বয়স্ক লোকটাকে এক ধাক্কাতেই একেবারে শেষ করে দেয়। তখন ওই ডক্টরটা আর ওই মেয়েটা দেখে যে বয়স্ক লোকটাকে মরে গেছে, তখন ওরা দ্রুত একটা গাড়ির তলায় লুকিয়ে পড়ে। অন্যদিকে সেই প্ল্যানেটে দেখানো হয় যে সেই প্ল্যানেটের নীল মণিটা কোথায় আছে তা জানার জন্য ওরা ধীরে ধীরে সেই ম্যাপ অনুযায়ী এগিয়ে চলছিল। হঠাৎই ওদের সামনে দেখে যে বিশাল বড় একটা গর্ত, যেখানে কিনা একটা বম পড়েছে এরকম মনে হচ্ছে। আর সেখানে পৃথিবীতে পাওয়া যায় এমন কিছু ধাতু দেখে, যা দেখে রোজটা তো সকলেই অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে বিশাল এলিয়ানদের ঝুন্ড ওদের ওপর হামলা করে। তারপর ওরা দ্রুত সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে। আসলে ওরা ম্যাপের সাহায্যে জানতে পারে যে ওই সামনে যে গুহাটা রয়েছে সেখানেই রয়েছে সেই বিশেষ নীলমণিটা। ওরা তখন সেদিকে ছুটতে শুরু করলে সমস্ত এলিয়ানগুলো তো ওদেরকে একেবারে চতুর্দিক থেকে ঘিরে ধরে। ওরা কোনোভাবেই যেন এগোতে পারছিল না। তখন জি ওদেরকে সাহায্য করার জন্য সেখানে একটা মিসাইল পাঠিয়ে দেয়। আর এই সুযোগে স্যামরা সকলে মিলে সেখান থেকে দ্রুত চলে যায় এবং ওরা সকলে মিলে সেই গুহার দরজার সামনে এসে দাঁড়ায়। তারপরে স্যাম নিজের শক্তির দ্বারা ওই গুহার দরজা খোলার চেষ্টা করে এবং তাড়াতাড়ি ওরা সকলে মিলে সেই গুহার মধ্যে প্রবেশ করে। আর তারপরে স্যাম আবার সেই গুহার দরজাটা বন্ধ করে দেয়। তারপরে ওরা দেখে যে ওদের সামনে রয়েছে সেই বিশেষ নীলমণি। তখন ওরা সকলে মিলে সেই নীলমণির দিকে এগিয়ে যায়। তারপর রোজ স্যামকে বলে, দেখো আমি এই নীলমণিটা আনার কাজে যদি কিছু হয়ে যায় তুমি কিন্তু আমাকে সাহায্য করতে এসো না, তুমি এই মিশনটাকে জারি রেখো। তোমার দরকার সমস্ত মানুষদেরকে সাহায্য করা, তুমি সেটাই করো। তুমি আমার চিন্তা করো না, নীলমণি নিয়ে সোজা তুমি এখান থেকে চলে যাবে। তারপরে ওই রোজ ধীরে ধীরে সেই নীলমণির দিকে এগিয়ে যায়। তারপরে নিজের সমস্ত শক্তি দিয়ে সেই নীলমণিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। অন্যদিকে দেখানো হয় যে এই কাজ করতে গিয়ে উল্টে রোজ অজ্ঞান হয়ে যায়। কিন্তু ও যখন উঠে দাঁড়ায় দেখা যায় যে ওর চোখের রঙও পরিবর্তন হয়ে গেছে। আসলে এটা ছিল এলিয়ানদের একটা চাল। ওরা রোজকে একেবারে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে। রোজ উল্টে ওদের উপর হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর এলিয়ানদের লিডার যেখানে ছিল রোজ সেখানে গিয়ে পৌঁছায়। অন্যদিকে স্যাম বলে যে আমি রোজকে বাঁচাতে যাচ্ছি। তখন কর্নেল বলে, একদমই না, আমরা ওই নীলমণিটা নেব আর এখান থেকে যাব। একথা শুনে স্যাম তো প্রচণ্ড রেগে যায়। তখন লিও বলে যে না, তুমি যাও, রোজকে বাঁচাও। অন্যদিকে দেখানো হয় যে রোজের ওপর সেই এলিয়ানদের লিডার আরও এক্সপেরিমেন্ট করে, আর যার ফলে রোজের শক্তি তো অনেক বেড়ে যায়। আর এলিয়ানদের সেই নীলমণিটা ওই লিডারের কাছেই ছিল। এদিকে ওই লিডার যখন ওই রোজের ওপর এক্সপেরিমেন্ট করে তখন দেখানো হয় যে রোজের মধ্যে শক্তি অনেকখানি বেড়ে গেছিল। আসলে রোজই একমাত্র মানুষ যার মধ্যে এলিয়ানের শক্তি ছিল। আর এলিয়ানদের সমস্ত এক্সপেরিমেন্টের ফল হিসাবে রোজের শক্তি তো আরও বেড়ে গেছিল। তখন সে এলিয়ানদের লিডার বুঝতে পারে যে রোজকে পুরোপুরি কন্ট্রোলে আনতে হবে। আর রোজের মধ্যে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা ও যদি নিয়ে নিতে পারে তাহলে ওর শক্তি আরও বেড়ে যাবে। ও তখন রোজকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসে আর রোজের গলার মধ্যে যেই চেনটা রয়েছে সেটা ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক তখনই সেখানে স্যাম চলে আসে। স্যাম ছুটে গিয়ে ওই নীলমণিটা নিয়ে রোজকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু রোজ তো কোনো কিছুই করে না। রোজ উল্টে স্যামের ওপর হামলা করে, যা দেখে স্যাম তো একেবারে অবাক হয়ে যায়। আসলে রোজ তো ওর বোন ছিল। তারপরে রোজ আর স্যামের মধ্যে ফাইট হতে শুরু করে। স্যাম চেষ্টা করছিল যাতে রোজকে ওর পুরনো কথা মনে করাতে পারে, আর তা দেখে এলিয়ানটা তো রোজকে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে ও স্যামের উপর হামলা করে। আর স্যামকে এই অবস্থায় দেখে রোজের হাত হঠাৎই ওই আংটিটার ওপর পড়লে ওর পুরনো কথা ধীরে ধীরে মনে করতে শুরু করে। ওর মনে পড়ে যে স্যাম তো ওর ভাই আর ওকে সমস্ত মানুষদেরকে বাঁচাতে হবে। ও তখন সে এলিয়ানদের লিডারের ওপর হামলা করে। তারপরে ও নীলমণিটা নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। আর এলিয়ানদের লিডার ওর ওপর হামলা করলে ও বলে যে তোমাদের সমস্ত শক্তির উৎস এই নীলমণিটা, তুমি যদি আমার উপর হামলা করো আমি এই নীলমণিটা শেষ করে দেবো। আর সেই ভয়ে এলিয়ানদের লিডার তো ওর ওপর আর হামলা করে না। ওরা তখন দ্রুত সেখান থেকে চলে যায়। তারপরে সে দেখানো হয় যে রোজের এই শক্তি দেখে লিওরা তো একেবারে অবাক হয়ে যায়। তারপরে কর্নেল বলে, চলো আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, এবং সেই মতন ওরা ছুটে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরে ওরা আবার সেই গুহার দরজার সামনে এসে পৌঁছায়। তখন কর্নেল রোজ আর লিওকে বলে, তোমরা আমাদেরকে কাভার দাও, আমরা দরজা খুলছি।
তারপরে স্যাম ওই নীল মণিটা ওই কার্নেলের হাতে দিয়ে যখন দরজাটা খোলে, তখন কার্নেল পেছন থেকে ওই স্যামের মধ্যে একটা ভাইরাস ইনজেক্ট করে দেয় আর দ্রুত সেই নীলমণিটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর যা দেখে রোজরা তো একেবারে অবাক হয়ে যায়। কার্নেল লিওকে ওর সঙ্গে যেতে বলে, কিন্তু লিও যায় না। ও তখন রোজের সঙ্গে মিলে সমস্ত এলিয়ানদের সঙ্গে ফাইট করতে থাকে। আর রোজ এই লিওর ব্যাপারটা জেনে তো প্রচণ্ড রেগে যায়। ও তখন সেখানে উপস্থিত থাকা সমস্ত এলিয়ানগুলোকে একের পর এক শেষ করতে থাকে। ও তখন দ্রুত সেই লিওর দিকে ছুটে যায় যে তুমি এটা কেন করলে, তুমি কি আগে থেকে সব কিছু জানতে? এরপরে সেই পৃথিবীতে দেখানো হয় যে ওই ডক্টর আর ওই মেয়েটা গাড়ির তলায় লুকিয়েছিল। আর সেই এলিয়ানগুলো তো একের পর এক সেখানে উপস্থিত থাকা সমস্ত মানুষদেরকে মেরে মেরে শেষ করছিল। ঠিক তখনই সেখানে হুয়ান নামে সেই লোকটা চলে আসে, যার মধ্যে কিনা এলিয়ানদের হাত পা ওই ডক্টরটা লাগিয়ে দিয়েছিল, যার ফলে ওই লোকটার মধ্যে তো অনেক শক্তি বেড়ে গেছিল আর ও সমস্ত এলিয়ানদের সঙ্গে ফাইট করছিল। অন্যদিকে সেই সময় ডক্টররাও নিজেদের বন্দুক নিয়ে এলিয়ানদের সঙ্গে ফাইট করতে শুরু করে। অন্যদিকে সেই এলিয়ান প্ল্যানেটে দেখানো হয় স্যাম ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তখন রোজ ওকে নিয়ে এগিয়ে চলছিল। রোজ তখন লিওকে বলে তুমি একটু স্যামকে দেখো, আমি এক্ষুনি আসছি। আর ঠিক তখনই সমস্ত এলিয়ানগুলো লিওর ওপর হামলা করলে লিও তো ওদের সঙ্গে ফাইট করতে থাকে। আর তখন দেখানো হয় যে রোজ একটা বিশাল বড় এলিয়ান টেক কন্ট্রোল করে নেয় আর সেটার সাহায্যে সমস্ত এলিয়ানগুলোকে মেরে শেষ করছিল। কিন্তু দেখা যায় যে স্যামের মধ্যে এলিয়ানদের প্রবণতা খুব বেড়ে গেছে। ও এতটাই হিংস্র হয়ে গেছে যে ও উল্টে লিওর ওপরেই হামলা করতে যাচ্ছে। তখন রোজ তাড়াতাড়ি ওই এলিয়ান টেকটার মধ্যে স্যামকে বন্দি করে নেয়। তারপরে ও লিওকে নিয়ে সেই এলিয়ান টেকটার সাহায্যে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে দেখানো হয় যে সেই কার্নেল নীল মণিটা নিয়ে স্পেসশিপের মধ্যে প্রবেশ করে। তারপরে ও সেই নীল মণিটা ওই আর্মি চিফের হাতে তুলে দেয়, যা দেখে জি কিছুটা অবাক হয়। এরপরে দেখানো হয় যে ওই রোজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তখন দেখে ওদের সামনে একটা বিশাল গর্ত। তখন রোজ বুঝতে পারে যে এই আর্মি চিফই হলো মেন ভিলেন। ও সমস্ত এলিয়ানগুলোকে ভাইরাসের সাহায্যে পরিবর্তন করছে আর সমস্ত এলিয়ানদেরকে মেরে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে স্পেসশিপের মধ্যে দেখানো হয় যে জি সেই কার্নেলকে চেক করতে থাকে যে ওর মধ্যে কোনো ইনজিওর্ড আছে কিনা। এদিকে এক ফাঁকে সেই এলিয়ানদের লিডার ওই স্পেসশিপের মধ্যে ঢুকে পড়ে, আর যেটা কিনা কেউ দেখতেই পায় না। তারপরে ওই আর্মি চিফ ওই সেখানে থাকা এলিয়ানকে বলে যে ওই স্পেসশিপটা চালু করে দিতে। তখন রোজরা দেখে যে সেই স্পেসশিপটা চালু হয়ে গেছে আর সেখান থেকে ওদেরকে ছাড়াই এই স্পেসশিপটা উড়ে যাচ্ছে। ওরা তখন সেদিকে ছুটতে থাকে। অন্যদিকে ওই আর্মি চিফ বলে যে এখানে একটা বম ব্লাস্ট করতে, যাতে সমস্ত এলিয়ানগুলো একসঙ্গে শেষ হয়ে যায়। আর তা দেখে রোজরা দ্রুত সেখান থেকে ছুটতে শুরু করে। আর তারপরে ওরা সেই স্পেসশিপের দিকে ছুটে লাফ মারে, যাতে ওরা স্পেসশিপটা ধরে ফেলতে পারে। এবং রোজ নিজের সমস্ত শক্তি দিয়ে সেই স্পেসশিপের মধ্যে ঢোকার চেষ্টা করে। অন্যদিকে জি বুঝতে পারে যে এই কার্নেল কিছু মিথ্যে কথা বলছে। ও তখন জিজ্ঞাসা করে যে বাকিদের কি হয়েছে। তখন কার্নেল বলে বাকিরা সকলেই মারা গেছে। কিন্তু জির এই কথায় বিশ্বাস হয় না। জি তখন সেই কার্নেলের ওপর হামলা করে। আর কার্নেলের অনেক শক্তি, কার্নেলের ওপর সঙ্গে ফাইট করছিল। জি তখন তাড়াতাড়ি একটা রুমে গিয়ে নিজেকে বন্দি করে ফেলে, যাতে কার্নেল আর ওর কাছে পৌঁছাতে না পারে। অন্যদিকে রোজদেরকে দেখানো হয় রোজ নিজের সমস্ত শক্তি দিয়ে সেই স্পেসশিপের মধ্যে ঢুকে পড়ে। তবে এই কাজ করতে গিয়ে রোজ কিছুটা ঘায়েল হয়ে যায়। লিওন তখন ওকে টেনে তোলার চেষ্টা করে। ঠিক তখনই ওদের সামনে চলে আসে আর্মি চিফ, আর ওর হাতে তো বন্দুক ছিল। তখন রোজ বলে তুমি এ কাজ কেন করেছো? তুমি সমস্ত এলিয়ানদের মধ্যে ভাইরাসের সাহায্যে হিংস্র প্রবণতা ফেরত এনেছো, আর তুমি শেষ পর্যন্ত এই এলিয়ান প্ল্যানেটটাকেও ধ্বংস করে দিতে চাইছো। তখন আর্মি চিফ বলে আমি চাই সমস্ত এলিয়ানরা একেবারে শেষ হয়ে যায়, আর তার সাথে তুমিও শেষ হয়ে যাও। তাই তোমাকে আমি এখানেই মেরে রেখে যেতে চাইছিলাম। কিন্তু যখনই কিনা আর্মি চিফ ওই রোজের উপর গুলি করতে যাবে, ঠিক তখনই রোজ সেই এলিয়ান ট্যাগটাকে থেকে স্যামকে বাইরে বার করে নিয়ে আসে। আর স্যামের মধ্যে প্রচণ্ড হিংস্র প্রবণতা থাকায় ও তো আর্মি চিফকে চিনতেই পারে না। ও উল্টে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর যেই না আর্মি চিফ আমার বন্দুকটা তুলতে যাবে, তখন লিওন ওর বন্দুকটাতে পা দিয়ে দেয়। আর ঠিক তখনই সেখানে কার্নেল চলে আসে। কার্নেলের সঙ্গেও লিওনের প্রচুর ফাইট হচ্ছিল। অন্যদিকে রোজ তখন চেষ্টা করছিল স্যামের মধ্যে পুরনো মেমোরি ফেরত আনার। ও স্যামকে বোঝাচ্ছিল যে তুমি আমার ভাই, তুমি মনে করার চেষ্টা করো। কিন্তু স্যাম তো উল্টে রোজকেই ছুঁড়ে ফেলে দেয়। রোজ কিছুটা ঘায়েল হয়, ও স্যামের সঙ্গে ঠিক পেরে ওঠে না। তখনই দেখা যায় যে আর্মিদের লিডার ওর বন্দুক নিয়ে আবার রোজের দিকে তাক করলে ঠিক সেই সময় সেখানে ওই এলিয়ানদের লিডারটা চলে আসে। আর আর্মি চিফকে তো
একেবারে মেরে দুটুকরো করে দেয়। এরপর ওই এলিয়ানদের লিডারটা ওই কার্নেলকে একেবারে ছুঁড়ে ফেলে দেয়। তারপর রোজ ওর সঙ্গে ফাইট করতে গেলে রোজকেও ছুঁড়ে ফেলে দেয়। তখন জি তাড়াতাড়ি এসে রোজের গায়ে ব্লাড ইনজেক্ট করে দেয়, যার ফলে রোজের শক্তি তো কিছুটা বেড়ে যায়। রোজ তখন ওদেরকে বলে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব স্যামকে নিয়ে এখান থেকে চলে যাও, আর আমি এই এলিয়ানটার সঙ্গে ফাইট করছি। লিওরা সেই মতন ওই স্যামকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, আর রোজও ওই এলিয়ান লিডারের সঙ্গে ফাইট করছিল। কিন্তু এলিয়ানদের লিডারটা তো খুব শক্তিশালী ছিল। অন্যদিকে দেখা যায় যে স্যাম উল্টে লিওদের ওপরেই হামলা করছিল। ওর কোনোভাবেই ওর পুরনো কথা মনে পড়ছিল না। লিও তো স্যামকে ওর পুরনো কথা মনে করানোর চেষ্টা করছিল, কিন্তু তাতে কোনো কাজই হচ্ছিল না। অন্যদিকে দেখা যায় যে এলিয়ানদের লিডার ওই রোজকে একেবারে ক্যাপচার করে নিয়ে ওর সমস্ত শক্তি নিয়ে নেওয়ার চেষ্টা করে। রোজ তখন নিজের সমস্ত শক্তি দিয়ে ওই এলিয়ানদের লিডারের ওপর হামলা করে। অন্যদিকে স্যাম আর লিও ফাইট করছিল। পরের সিনে দেখানো হয় যে ওই স্যামে ধীরে ধীরে নিজের মেমোরি ফেরত আসছিল, আর ঠিক তখনই সেই স্পেসশিপটা খুব দ্রুত ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে যেতে শুরু করে, আর চতুর্দিকে যেন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তখন ওই রোজরা সেদিকে ছিটকে চলে যেতে শুরু করে। অন্যদিকে দেখানো হয় যে সেই এলিয়ানদের লিডারটা নিজে বাঁচার জন্য রোজ, লিও আর ওই স্যামের পা টেনে ধরে। রোজ তখন সেই এলিয়ানটার সঙ্গে ফাইট করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। আর ওরা ক্রমাগত সেই ইলেকট্রোম্যাগনেটের দিকে চলে যাচ্ছিল। তা দেখে স্যাম সিদ্ধান্ত নেয় যে ও নিজেই ওই এলিয়ানটার সঙ্গে লড়াই করবে। ও তখন সেই এলিয়ান লিডারটাকে টেনে নিয়ে সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চলে যায়, আর সেখানে দেখানো হয় যে ওই এলিয়ানদের লিডারটা সেখানেই মারা যায়। এরপরও স্যামও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তখন রোজ নিজের পাওয়ার ইউজ করে স্যামকে সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে বের করে নিয়ে আসে, কিন্তু এতে দেখা যায় যে স্যামের পুরো শরীরটা নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র ওর ব্রেনটাই বেঁচে ছিল। স্যামের এই অবস্থা দেখে রোজ তো কান্না করতে থাকে, কিন্তু এখানে বলে রাখি যেহেতু স্যামের ব্রেনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, তাই ওকে আবার পুনরায় তৈরি করা সম্ভব। অন্যদিকে পৃথিবীতে দেখানো হয় সেই এলিয়ানদের ডক্টর হুয়ান আর সেই মেয়েটা মিলে সমস্ত এলিয়ানদের সঙ্গে ফাইট করছিল, কিন্তু হঠাৎই ওরা লক্ষ্য করে ওদের দিকে হাজার হাজার এলিয়ান ছুটে আসছে। তখনই রোজরাও নিজেদের স্পেসশিপে করে সেখানে এসে পৌঁছায়। তারপর রোজ নিজের সমস্ত শক্তি দিয়ে সমস্ত এলিয়ানগুলোকে কন্ট্রোল করে নেয়। তারপর ও স্পেসশিপ থেকে নিচে নেমে আসে। ওকে দেখে ডক্টর তো খুব খুশি হয়ে যায়, খুব খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। এর পরের সিনে দেখানো হয় যে ওরা স্যামের বডিটা যে নষ্ট হয়ে গিয়েছিল সেটাতে পরিবর্তন করে নতুন একটা সুন্দর এলিয়ান বডি তৈরি করে, এবং এর পরের সিনে রোজের বাবা কোথায় আছে ওরা সেটাও খুঁজে বার করে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে।